হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর 11। তো তার আগে আমরা মঙ্গলাচরণ পাঠ করব। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়াম চক্ষু উদ্গীতম জ্ঞান তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহং দদপি স্বল্পদন্তিকম বন্দেহং শ্রীগুরুং শ্রীযুতপদকমलं শ্রীগুরো বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণো রঘুনাথং तं সজীবং সাদ্বৈতং সাবদ্বৈতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্তাংশ নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনী নমো আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়িনী গৌরকথা দামোদর নগর গ্রাম তারিণী নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনী नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी प्राशदेश तारिणी हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपीकांत राधाकांत नमस्ते भक्तकांचन गौरंगी राधे वृंदावनेश्वरी शोभानुसुति देवी प्रणमामि हरिप्रिये नमो महापदनय कृष्ण ब्रह्म पदये कृष्ण कृष्ण चित्तनामि गुरुतिशे नमः नमो ब्राह्मणोदय गो ब्राह्मण हिताय च जगदिताय कृष्णाय गोविन्दाय नमो नमः पंचाकल्पतरुश्च कृपा सिन्धु भवच पतितं पावनं वैष्णवं नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेव ओम नमो भगवते वासुदेव ओम नमो भगवते वासुदेव ओम हरितच्युत ओम हरितच्युत ओम श्री गुरु गोविंद जय श्री भगवान उवाच शुचार अनुशोचतम प्रज्ञावदन च भाषसे गत अशुन च न अनुशोचन्ति पंडिता। কৃষ্ণ শ্রী ভগবান বচ্চ পরমেশ্বর ভগবান বলেন, অশোচানো যে বিষয়ে সুখ করা উচিত নয়, অনুশোচ তুমি সুখ করছো, তম তুমি, প্রজ্ঞা বাদানো প্রাজ্ঞ বচন, চ ও ভাষসে বলছো, গত বিগত, অনুশোন জীবন, অগত যা গত হয়নি, অশুন জীবন, চ ও ন না, অনুশোচন্তি অনুশোচনা করেন, পণ্ডিতা পণ্ডিতগণ। কৃষ্ণ অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে সুখ করা উচিত নয় সেই বিষয়ে সুখ করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্য সুখ করেন না। ভগবান বলছেন, কি বলছেন, যে তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে সুখ করা উচিত নয় সেই বিষয়ে সুখ করছো। তো যারা যথার্থ পণ্ডিত তারা কখনো জীবিত এবং মৃত কারোর জন্য সুখ করেন না। এখানে প্রাজ্ঞ বলতে বোঝানো হচ্ছে জ্ঞানী, যে তুমি জ্ঞানীর মতো কথা বলছো অথচ যে বিষয়ে সুখ করা উচিত নয় সেই বিষয়ে সুখ করছো। কিন্তু যথার্থ যারা পণ্ডিত বা জ্ঞানী তারা কখনো জীবিত এবং মৃত কারোর জন্য সুখ করেন না। বুঝতে পেরেছেন? শিলপ্রভু তাৎপর্য কি? যে শিষ্যরূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করা মাত্রই ভগবান আচার্যের ভূমিকা গ্রহণ করে। অর্জুনের ভুল সংশোধন করার জন্য পরোক্ষভাবে তাকে মহামূর্খ বলে শাসন করতে লাগলেন। যেই মাত্রই শিষ্যরূপে অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন তখন ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন তিনি আচার্যের ভূমিকা পালন করতে লাগলেন। আচার্য যেভাবে তাকে শাসন করে, যেভাবে তার ভুলগুলো সংশোধন করে, সেইভাবেই ভগবান অর্জুনের ভুলগুলো এখন সংশোধন করার চেষ্টা করছেন। অর্জুনের ভুল সংশোধন করার জন্য পরোক্ষভাবে তাকে মহামূর্খ বলে শাসন করতে লাগলেন।
ভগবান তাকে বলেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, কিন্তু তোমার প্রকৃত জ্ঞান তোমার নেই। যিনি জ্ঞানী তিনি জানেন দেহ কি ও আত্মা কি, তাই তিনি জীবিত অথবা মৃত কোনো অবস্থাতে দেহের জন্য সুখ করেন না। পরবর্তী অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড়দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং পরম নিয়ন্ত্রণ ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তার থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান অধিক গুরুত্বপূর্ণ, কিন্তু তিনি জানতেন না জড় পদার্থ আত্মা ও ভগবত সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় আচার অনুষ্ঠান করার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না, তাই তার পক্ষে পাণ্ডিত্যপূর্ণ যুক্তি দেখানো অনুচিত। যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না, তাই তিনি অনর্থক সুখ করছেন। জড়দেহের জন্ম হয় এবং এক সময় না এক সময় তার বিনাশ হবেই, কিন্তু আত্মা অবিনশ্বর, তার কখনোই বিনাশ হয় না। তাই জড়দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয়। এই আত্মাই হচ্ছে জীবের প্রকৃত সত্তা। তাই দেহের বিনাশ হবার ভয়ে সুখ করা নিতান্তই মূর্খতা। এই সত্য সম্বন্ধে যিনি অবগত তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী এবং তিনি কোনো অবস্থাতেই জড়দেহের জন্য সুখ করেন না। হরে কৃষ্ণ। তো এখানে অর্জুন যখনই ভগবানের কাছে শিষ্য গ্রহণ করেছেন, তখন সেই মাত্রই ভগবান আচার্য হয়ে গেলেন এবং তিনি গুরুর ভূমিকা পালন করছেন। তিনি অর্জুনকে নানাভাবে কি করছেন, নানাভাবে থেকে শাসন করছেন, তার ভুলগুলো পরোক্ষভাবে তাকে সংশোধন করছেন, তাকে মহামূর্খ বলে শাসন করছেন। কেন? যে তিনি বলছে যে প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ তুমি জীবিত এবং মৃত ব্যক্তির জন্য সুখ করছো। প্রকৃতপক্ষে এই আমরা কি, আমরা হচ্ছে জড়দেহ, আমরা ভগবানের অবিচ্ছেদ্য অংশ, অংশের কাজকে পূর্ণের সেবা করা। আর সে হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ। তাই এখানে বলেছে দেহ কি এবং আত্মা কি। দেহটা হচ্ছে একটা পোশাকের মতো, আত্মাটা হচ্ছে নিত্য শাশ্বত। এটা এক দেহ ছেড়ে অন্য একটা দেহ ধারণ করে মাত্র। তো সেই জন্য আমাদের দেহগত সম্পর্কে যত সম্পর্ক আছে, হ্যাঁ, সেই সম্পর্কে, এই সম্পর্কের জন্য কেউ যদি মারা যায়, কেউ জীবিত থাকে, তো তার জন্য কখনো সুখ করা উচিত নয়। আজকে আমি মারা গেছি, কালকে অন্য কেউ মারা যাবে, এটা অনিত্য। তো এই দেহের জন্য কারো সুখ করা উচিত নয়। এখানে যে অর্জুনের যে অনর্থক সুখ করছিলেন সেই বিষয়ে তিনি বোঝাচ্ছিলেন, আর বলছিলেন যে দেহে জড়দেহের জন্ম হয়, এক সময় এক সময় তার বিনাশ হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আত্মা হচ্ছে অবিনশ্বর, তার কখনোই বিনাশ হয় না। এই জড়দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয়। তো আত্মাটা হচ্ছে প্রকৃত সত্তা। হ্যাঁ, তো তাই দেহের বিনাশ হবার ভয়ে সুখ করা নিতান্তই মূর্খতা। হ্যাঁ, তো প্রকৃত জ্ঞানী জানেন যে জড়দেহ কি এবং আত্মাটা কি। আত্মাটা হচ্ছে আমি, আত্মাটা হচ্ছে আমি। যদি প্রকৃত পরিচয় পাওয়া যায় যে তুমি কে, তোমার পরিচয় কি, তাহলে বলতাম যে আমি হচ্ছে চিন্ময় আত্মা, আমি ভগবানের অংশ, আমি এই জড়দেহ নই। মানুষ যেমন কোন একটা পোশাক যখন পরে, যখন সেটা অকেজু হয়ে যায়, তখন সে এই পোশাকটা পরিবর্তন করে নতুন একটা পোশাক পরিধান করে, ঠিক তেমনি আত্মাটাও যখন এই জড় দেহটা যখন অকেজু হয়ে যাবে, তখন সে এই আত্মাটা বের হয়ে অন্য একটা দেহে ধারণ করবে। আত্মাটা হচ্ছে মূল প্রকৃত সত্তা। এই জড়দেহ নশ্বর, না নষ্ট হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। তো সেই দেহের প্রতি সম্পর্ক, সেই দেহের প্রতি শোক করা বৃথা, জড়দের প্রতি সুখ করা বৃথা। সুখ করতে হবে আত্মাটার জন্য। আত্মা কি? আত্মাটা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য, সেই ভগবানের সেবা আছে কিনা, সেই ভগবানের প্রকৃত উদ্দেশ্য যেটা, যে আত্মার উদ্দেশ্যটা কি, আসলে আমি কি চাই, কি করতে চাই, আমাদের উদ্দেশ্য কি, সে উদ্দেশ্যটা সফল করতে হবে। আত্মা হচ্ছে ভগবানের অংশ, অংশটা হচ্ছে ভগবানের সেবা করা, বাস।
এই ভগবানের সেবায় নিয়োজিত আছে কিনা, ভগবানের গুণমহিমা কীর্তন করছে কিনা, ভগবান নাম জপ করছে কিনা, প্রসাদ পাচ্ছে কিনা, সেটা হচ্ছে আত্মার কাজ। তো সেই জন্য গুরুদেব অথবা ভগবান শ্রীকৃষ্ণ সেই পথে অর্জুনকে পরিচালিত করছেন, এবং গুরুদেব বা শুদ্ধ বৈষ্ণব ভক্ত আমাদেরকে, যারা ভক্ত আছে, জীব আছে, অদ্বৈত জীব আছে, তাদেরকে পরিচালিত করেন। এখান থেকে আমরা এই জিনিসটাই বুঝতে পারি। তো জীবের স্বরূপটা কি, এটাই জানতে হবে। শাস্ত্রে বলা আছে যে যে ব্যক্তি জীবের স্বরূপ না জানে তার এই জলের মধ্যে এলো গেলই সার, এলো আর গেল, এলো আর গেল, তার আর মূল্য নেই যতক্ষণ পর্যন্ত সে না জানতে পারবে জীবের স্বরূপটা কি। আবারও বলে দিচ্ছি, জীবের স্বরূপটা কি, আমি এই জড় দেহ নই, আমি এক চিন্ময় আত্মা। আর আত্মা হচ্ছে ভগবানের ক্ষুদ্র অবিচ্ছেদ্য অংশ। অংশের কাজ কি, পূর্ণের সেবা করা। পূর্ণকে, পূর্ণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ আমরা হচ্ছে ভগবানের নিত্য দাস। ভগবান হচ্ছেন মালিক, আমরা হচ্ছে তার বৃত্ত। ভগবানের সেবা করা হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এইটা হচ্ছে আমাদের প্রকৃত পরিচয়। এছাড়া আমাদের আর কোনো পরিচয়, আমার নাম এমুক, আমি তমুক তমুক, এটাই ডেজিগনেশন, এটা আমার পরিচয় না। এটা হচ্ছে জীবের প্রকৃত স্বরূপ। এটা জানা হচ্ছে, এটা জানা মাত্রই তার ভক্তি শুরু হবে। আত্মাকে উপলব্ধি করতে পারবে, আত্মা উপলব্ধি। আমরা এই জড়জগৎ কেন এসেছি, মূলত আমরা স্বতন্ত্র হইতে চেয়েছিলাম, স্বাধীন হইতে চেয়েছিলাম, যেই কারণে কিন্তু আমরা এই জড়জগতে পতিত হয়েছি। এটা দুঃখের জায়গা, এখানে এসে আমরা কখনো সুখের বা আনন্দের চিন্তা করতে পারি না, এখানে এসে আমরা কখনো আনন্দ বা সুখ পাবো না। এটা হচ্ছে দুঃখালয়াম। আপনি যদি বিদ্যা লাভের জন্য বিদ্যা লাভ করতে চান, আপনি যদি হসপিটালে যান, তাহলে কখনো বিদ্যা লাভ করতে পারবেন না, কারণ ওইখানে চিকিৎসা দেওয়া হবে। আপনি যদি চিকিৎসা পেতে চান, আপনি যদি বিদ্যালয়ে যান, তাহলে সেখানে বিদ্যা লাভ করা যাবে, সেখানে চিকিৎসা পাওয়া যাবে না। তো এক একটা জায়গায় এক একটা জিনিসের জায়গা হচ্ছে আলাদা আলাদা জায়গা। তো এটা হচ্ছে দুঃখের জায়গা। এই দুঃখের জায়গায় এসে আপনি কখনো সুখের আশা বা আনন্দের আশা করতে পারবেন না। প্রকৃত আনন্দ যদি করতে চান বা প্রকৃত আনন্দ যদি পেতে চান, প্রকৃত সুখ পেতে চান, অবশ্যই আনন্দের জায়গায় যেতে হবে। সেটা হচ্ছে চিন্ময় জগৎ, সেটা হচ্ছে ভগবানের দাম। আমাদের নিজ বাড়ি হচ্ছে ভগবত ধাম, সে ভগবত ধামে যেতে হবে। হরে কৃষ্ণ। তো আজকে পর্যন্ত একজন সদ্গুরুর দ্বারা পরিচালিত হয়ে এই আত্মাটাকে, এই দেহটাকে সার্থক করতে হবে। এটা হচ্ছে মানব জীবন, একমাত্র মানব জীবন দ্বারাই ভগবানকে লাভ করা যায়। অন্য কোনো জনি, 84 লক্ষ জনি আছে, অন্য কোনো জনি বা অন্য কোনো জীব দ্বারা ভগবানকে লাভ করা যায় না। একমাত্র মানব জীবন দ্বারাই ভগবানের, কারণ কি, কারণ মানব জীবন দ্বারা ভগবানের গুণমহিমা কীর্তন করা যায়, ভগবানের প্রসাদ পাওয়া যায়, ভগবানের কথা শ্রবণ করা যায়, ভগবানের কথা মনে রাখা যায়, স্মৃতি আছে যেটা অন্য কোনো জন্মে সেটা। এবং মানুষ কি সূচি, হ্যাঁ, যে 4টা স্তম্ভ ধারণ করতে পারে, সত্য, দয়া, তপ, শৌচ। এই 4টা ধর্মকে মানুষ প্রোটেক্ট করতে পারে, কিন্তু অন্য কোনো জীব দ্বারা সেটা সম্ভব না। তো সেজন্য এই মানব জীবনের হচ্ছে অমূল্য সম্পদ, দুর্লভ। হরে কৃষ্ণ। আজকে এ পর্যন্তই। আহ, আশা করি আরো অন্যান্য পরবর্তী শ্লোকে ভগবান আরো উপদেশ দিবেন, আমরা শুনতে পারবো। আজকে এ পর্যন্তই। হরে কৃষ্ণ।